দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবী, কিন্তু 10 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন তলহা ইবনে উবাইদুল্লাহ। এই তলহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর রাসূলকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, কিন্তু নবীজি যখন ফজরের পরে যখন সাহাবাই কেরামের উদ্দেশ্যে যখন বয়ান করার জন্য বসেন, তলহা ইবনে উবাইদুল্লাহ নামাজ শেষ করিয়াই বাহির হয়ে যায়, বয়ানে বসে না। জোহরের সময় নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়া যখন দ্বীনের কথাগুলো, ইসলামের দাওয়াতগুলো যখন সাহাবাই কেরামের মধ্যে যখন পৌঁছানোর জন্য যখন বসেন, কিন্তু তলহা ইবনে উবাইদুল্লাহ ওখানেও বসে না। জোহর পড়িয়ায় বাড়ির দিকে রওনা হয়ে যায়। আসরের পরেও বসে না, মাগরিবের পরেও বসে না, এশার পরেও বসে না। কিছু কিছু সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তলহা ইবনে উবাইদুল্লাহকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, অথচ আপনার এই সাহাবী আপনার বয়ানের মধ্যে বসে না। মনে হয় যেন তলহা ইবনে উবাইদুল্লাহ মুনাফিক হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কিছু কিছু সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে নামাজ পড়ার জন্য যখন তলহা ইবনে উবাইদুল্লাহ মসজিদে নববীতে যখন আসবে, আপনি তাকে কিছু কথা জিজ্ঞাসা করবেন, সে কেন আপনার বয়ানে বসে না। নবীজি বলতেছেন, সাহাবাই কেরাম, 2 জন সাহাবী যাও তলহা ইবনে উবাইদুল্লাহর ঘরে গিয়ে তাকে বলো, আজকে ফজরের নামাজের পরে যেন সে আমার সাথে দেখা করে। তলহা ইবনে উবাইদুল্লাহ ফজরের নামাজ পড়ার জন্য আসলেন। ফজরের নামাজ পড়লেন, নবীজি যখন বলছেন দেখা করার জন্য নবীজির সামনে এসে বসলেন। নবীজি বলতেছেন, তলহা ইবনে উবাইদুল্লাহ, আমি তোমাকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, অথচ তুমি কেন নামাজের পরে নামাজ শেষ করিয়াই বাইর হয়ে যাও? কারণটা কি? তলহা ইবনে উবাইদুল্লাহ চোখের পানি ছাড়িয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাহ্যিক দৃষ্টিটা দেখলেন, কিন্তু আমার ভিতরগত অবস্থা কি তা তো আপনি জানেন না। অথচ আমার মন চায় ফজরের পরেও বসিয়া বসিয়া আপনার বয়ান শুনি, জোহরের পরেও আপনি সাহাবাই কেরামদেরকে বয়ান করেন, আমার মন চায় আপনার বয়ানের মধ্যে বসি, কিন্তু আসরের পরেও আপনি যখন বয়ান দেন, আমার মন চায় আসরের পরেও বসিয়া বসিয়া আপনার বয়ান শুনি, কিন্তু আমার বাড়ির অবস্থা, বাড়ির হালাত এমন, বলে আমার একটা ঘর নাই, আমি গর্ত করিয়া গর্তের ভিতরে রাত্রে আমি আর আমার স্ত্রী রাত যাপন করি। ঘর নাই কোনো আফসোস নাই, আমার গাড়ি নাই কোনো আফসোস নাই, আমার বাড়ি নাই কোনো আফসোস নাই, দিলের মধ্যে এরপরেও বড়ই আনন্দ, কারণ আমি আপনার সাহাবী হতে পেরেছি, আপনার উম্মত হতে পেরেছি, আপনার ভালোবাসা দিলের মধ্যে আছে। 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসলে আপনার চেহারা দেখি, এর চাইতে বড় আনন্দ আমার আর কি হইতে পারে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়িয়া কেন মসজিদ থেকে বাইর হয়ে যাই শুনে নেন। বলে, আমার বাড়ির মধ্যে শুধুমাত্র একটা জামা কাপড়, আমি জামা কাপড়টা গায়ে দিয়া মসজিদের মধ্যে আসি, জামাতের সাথে নামাজ পড়ি আপনার পিছনে, কিন্তু আমার ওই যে গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে, তার কোনো পোশাক নাই। এই তলহা ইবনে উবাইদুল্লাহ বলতেছেন, ফজরের পরে যখন আপনি বয়ান দেন, আমার মন চায় আপনার বয়ানের মধ্যে বসি, কিন্তু যখনই আমার মনে একটা দিলের মধ্যে একটা ধাক্কা দেয় যে আমার স্ত্রী তো উলঙ্গ অবস্থায় বসিয়া আছে, আমার গায়ের জামাগুলা তাড়াতাড়ি তার গায়ের মধ্যে পরাইয়া ফজরের নামাজ পড়াইতে হবে, এই জন্য আমি দ্রুত বাড়ির মধ্যে চলে যাই, কারণ আপনার বয়ান যদি বসিয়া বসিয়া শুনি তাহলে জামাতের সময় পার হয়ে যাবে, নামাজের সময় পার হয়ে যাবে। জোহরের সময় যখন আপনার পিছনে যখন জোহরের নামাজ আদায় করি,
মনে বড় আশা জাগে যে আপনার বয়ানের মধ্যে বসবো, কিন্তু তখনও নামাজের সালাম ফিরানোর পর আমার দিলের মধ্যে আসে আমার স্ত্রী তো উলঙ্গ অবস্থায় বসে আছে। কারণ আমার ঘরের মধ্যে আর কোনো জামা কাপড় নাই, একটা জামা কাপড় একবার আমি পড়ি, আমি নামাজ পড়ি, এরপর আমার স্ত্রী পড়ি, তা সে নামাজ পড়ে, নামাজ আদায় করে। জোহরের সময় বসতে মন চায়, কিন্তু যখন মনে হয় আপনার বয়ানের মধ্যে বসলে আমার স্ত্রীর নামাজের সময় পার হয়ে যাবে, ওই দিকে লক্ষ্য করিয়া আমি আমার স্ত্রীর কাছে দৌড়াইয়া চলে যাই। এবার যেই সমস্ত সাহাবীরা নবীজিকে বলছিলেন যে নবীজি মনে হয় যেন তালহা ইবনে উবাইদুল্লাহ মুনাফিক হয়ে গেছে, আপনার বয়ানের মধ্যে বসে না, ওই সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমরা তালহা ইবনে উবাইদুল্লাহকে মুনাফিক মনে করতাম, অথচ দেখেন তালহা ইবনে উবাইদুল্লাহ কেমন চিন্তা ফিকিরওয়ালা লোক, কেমন লোক, বরঞ্চ আমাদের চাইতে আল্লাহ পাকের কাছে আরো বেশি দামি একজন মেহমান হিসেবে দুনিয়ার মধ্যে কবুল হয়ে গিয়েছে, কিন্তু অথচ আমরা তাকে মুনাফিক বললাম। এবার চিন্তা করে দেখেন নবীজির প্রতি ভালোবাসা একজন সাহাবীর কেমন হইতে পারে। এই জন্যই তো নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, আমাকে মোহাব্বত করা মানে আমার সুন্নতকে মোহাব্বত করা। কারণ এখন কোন নবী নাই, এখন কোন সাহাবাই কেরাম নাই, যেহেতু নবী নাই, নবীর অসংখ্য অগণিত হাদিস জমিনের মধ্যে আছে না নাই, এই হাদিসগুলোর উপর আমল করাই হলো নবীজির প্রতি ভালোবাসা রাখা, হাদিস মোতাবেক সুন্নত মোতাবেক চলাই হলো নবীজির প্রতি ভালোবাসা রাখা। এই জন্য বলছেন যেই ব্যক্তি মান আহাব্বা সুন্নাতি, যেই ব্যক্তি আমি নবীজিকে মোহাব্বত করবে, ফাকাদ, নেই ব্যক্তি আমি নবীজির সুন্নতকে মোহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমি নবীজিকেই মোহাব্বত করলো। এই জন্য নবীজির হাদিসের উপর জীবন যাপন করা মানে, নবীজির হাদিসের উপর চলা মানে নবীজিকে ভালোবাসা, নবীজিকে মোহাব্বত করা। ওয়ামান আহাব্বানি, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আমি রাসূলকে মোহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীজির সঙ্গেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। এই জন্য নবীজির প্রতি ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? আছে না নাই? আমরা সকলেই চেষ্টা করব, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত রেখেছেন, যখনই সময় পান নামাজ পড়ার জন্য আসছেন, এখনো 5 মিনিট বাকি আছে, এখনো 10 মিনিট বাকি আছে, তো এই সময় চুপ হয়ে বসে না থেকে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সাথে সাথে 10টা রহমত নাজিল করবেন, 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন। ওই গুনাহগুলোকে মাফ করে ডাস্টবিনেও ফালাইবেন না, বরঞ্চ যেই গুনাহগুলো মাফ করবেন ওই গুনাহগুলোকেও আল্লাহ তাআলা নেকি দ্বারা কি করবেন? পরিবর্তন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।